ডাকি আমরা তোমায় ইয়া আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা গে ডাকি আমরা তোমায় আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার নূর নবীর খাতিরে ইয়া ও মাহবুব মাওলা আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ আল্লাহ মাওলা ডাকি আমরা তোমায় ইয়া তুমি মেঘের বানগহ নবীজি তুমি মেঘের বাহান ও নবীজি তুমি মেঘের বাহান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিতে মন করে চাহান ও নবীজি আপনি মেঘের বাহান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে আহান কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দানে দুরন্ত মুবারক শহীদ করলো দহন্ত মুবারক শহীদ করলো কাফের রবে মান নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই আদম পাবি তুমি দয়াবান আমরা সবাই আদম পাবি তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 তুই মহদিল সঙ্গীর সাথী পাইবি না একজন পাগল মন আল্লাহ আল্লাহ একবার আর ভাবলি না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 মনরে হঠাৎ দিন আজরাইলি পাখি দিব তোমার গলে শেষ করিবে তাহিরির জীব আহ্বান মনরে আল্লাহ 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 ওই কবরে সঙ্গীর সাথী ওই কবরে সঙ্গীর সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না
জিকির করবেন বেশি বেশি, কোরআন তেলাওয়াত করবেন বেশি, নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, এবং যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই বেশি বেশি করে মার কবর জিয়ারত করবেন। এবং প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা হারাম খাবেন না। হারাম খাবারের দ্বারা উৎপাদিত রক্তের দোয়া আল্লাহ পাক কবুল করে না। এজন্য সবসময় হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। ভাইরা আমার, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই মিলেমিশে থাকবেন এবং সকলে সতর্ক থাকবেন। ইসলাম শান্তি ধর্ম, এবং যদি কেউ এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যার যার দরবার তার তার, সুন্নি জামাত এক কাতার। কথা বলেন ঠিক না বেঠিক? যার যার পীর তার তার, সুন্নি জামাত এক কাতার। যেহেতু বর্তমান ক্রাইসিস মুভমেন্টে কিছু কিছু লোক মুখে ইসলাম আছে, তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাজারে আগুন ধরায় আবার নামাজ পড়ে। এরা সুবিধাজনক না। এরা কি না? সুবিধাজনক। আমরা বারবার এদের ব্যাপারে সতর্ক করছি, বারবার সতর্ক করছি যে এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরে ইসলাম নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাড়িতে আগুন লাগায়, যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাজারে আগুন লাগায়, যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাজার ভাঙে, এই পর্যন্ত 89টা মাজার ভাঙছে। তবে কাগজে কলমে লিখে রাখো, তোমরা ইটের মাজার ভাঙছো, ইনশাআল্লাহ এগুলো আমরা পাথর দিয়ে বানাবো। এক মাগে শীত যায় না। তখন সাধু সেজে চুপ করে বই দিছ। 8 বছরের বাচ্চারে দর্শন করে আমরা এত প্রতিবাদ করি, আর তারা এখন কাতার ভিতরে ঢুকে নিছে। তখন কোনো প্রতিবাদ নাই, তখন বড় স্লোগান নাই, বড় আওয়াজ নাই। এরা হইলো ওরে বাটপা। হচ্ছে নাকি বলছি? এরা 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 যে কোনো রং গিরগিটি বুঝে, গিরগিটি চেয়ারে পাইলে সব বুঝা যায়, ডলার পাইলে কালার ভালো যায়, টাকা খায় ইমান বেচ চালায়, হ্যাঁ ক্ষমতার লাগে সব বেচ চালায়। সুন্নিরা আবারও প্রমাণ করছে এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কি না? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? ঠান্ডা কথা কইছি দেখিয়া ভাবছেন যে বালা বানাইতে কথা কইছে, কেউ কিচ্ছু কইছে না। আমি কি সুরের সুর কইতে পারতাম না? সুদ করে দিতাম না? সুরের গোষ্ঠী। যাক মিলেমিশে থাকবেন। কেমন থাকবেন? মিলেমিশে থাকবেন ইনশাআল্লাহ। কোন না কেন হাত তুলে নরম আওয়াজ না, গরম করেন, গরম করেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেব। হাত নামান। এই আপনার বিবেকে কি বলে? আল্লাহর ওলির মাজারে কি ভাঙন যাব? যদি কোনো মাজারে শরীর বহির্ভূত কাজ হয়, নাচানাচি হয়, শরীর বহির্ভূত কাজ হয়, গাঞ্জা মান্ডা তাহে, আমরা সবাই মিলে এটারে প্রতিরোধ করব আর ওলি আল্লাহর মাজারকে সংরক্ষণ করব। কি করব? ধরুন না আপনি আপনাকে আমার আকীদার মিল নাই, মানে আপনি কি আমার ঘরটায় ফিরে নেবে? এটা নাম কি ইসলাম? এটা নাম ইসলাম? আব্দুল হক নজদির পেতার তারা, এরা ওই ইবনুল আব্দুল হক নজদির আদর্শ এই দেশে বাস্তবায়ন করতে চায়। এই সুযোগ হুসাইনি প্রেমিকরা দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দিবে। শাহপুরানের মাজারে বেঙ্গালি দিয়েছে, সাহসটা হলো সিন্নি গাইলা কার দ্বারা, মোল্লা ছিল না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ঠিক কি না বলেন? কালকা গেছি মাজার ভাঙতো, কিছু উত্তম মধ্যম দিয়ে দিছে, কত আর কয়েকদিন পরে হাত দেখলে বিড়া গাই মরবো। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা চাই সব উলামায়ে কেরাম পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হইয়া আমরাও সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু আপনি আমার আঙ্গুল দিয়া, বাঁশ দিয়া আপনি চাইবেন যে আপনার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা দিয়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা?
তাই এই জন্য আল্লাহ নবীর মাজার কামরা মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ট্যাবলেট খামু, নাকি গলা কাটটা মাথা ফালাই দিতাম? শরীয়ত বহির্ভূত কাজ হইলে মাজারে যে করবে আমরা দৌড়াই দিব, মাজারকে রক্ষা করব, ঠিক কিনা কন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন করুন। বলি আল্লাহর আইসি দিকে এই দেশে ইসলাম আমরা পাইছি, এইটাই সত্য কথা। 5টা বাজে গেছে, 4:59 বাজে, এখন আমরা আজান হবে। আজানের পর আমার মনে হয় এখানে জামাত হবে না? এখানে জামাত হবে। আপনারা আমাকে বিদায় দিয়েন, আমার রাত্রে অনেক দূরে মাহফিল আছে, অনেক দূরে। এই জন্য আমি আবার দৌড়ায় যে কুলাই দিব এবং তারাবির পর পরে আমাকে ওয়াজ করতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। একবারে মিলাদ ক্যাম্প পরে হবে। মহাজ হাজরিন যাদের ওজনে সকল